নমস্কার তো বেঁচে গেল। আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। মন্ত্রী আজ দেরি করছে, সভার অনেক কাজ বাকি পড়ে আছে, তোমার গণিতা শোনার সময় আমার নেই। আমি ওই ব্যাপারেই আপনাকে আলোকপাত করতে চেয়েছি মহারাজ। আজ মন্ত্রীমশাইয়ের দেরি, কপালে চিন্তা ভারী। মন্ত্রীমশাইয়ের জন্য আমার চিন্তা করতে ভারী হয়েই গেছে। আমার একটাই প্রশ্ন, কাল আমার দেরি হবার জন্য আমার বেতন অর্ধেক কাটা হয়েছে, আর মন্ত্রীমশাইয়ের দেরি হচ্ছে, তাহলে কি তার বেতনও অর্ধেক কাটা যাবে মহারাজ? ন্যায্য প্রশ্ন করেছে গোপাল। দেখি মন্ত্রীর কিরকম কপাল। গিন্নি, ও গিন্নি, নাও, বাজার নাও। এবারে হলো বা নাইনি তো? কেন? দিনে তুমি খুশি হতে কিছু রান্না করেছো? কালকে বাসি ভাত আছে, একটু তেল দিচ্ছি, মাছ লঙ্কা আর মিষ্টি খেয়ে নাও সবাই যাও। কৃষ্ণনগরে মহামন্ত্রী খাবে বাসি ভাত, হ্যাঁ? কি কপাল! আজ আসুক আজ, সামনে 5 পা দেখেছি যা। মন্ত্রীমশাই, এবার দেখুন, আপনি যেমন কোনো ফোন, আমি তেমন বাধা তেঁতুল। ওরে বাবা, আজ যে কার মন্ত্রীকে সকালে ঘুম থেকে বুঝলাম, আমি তো আমার মুখ থেকে ঘুরতে দৌড়ি। আজ যে কি কপালে আছে কে জানে? মহারাজ, আপনি অধৈর্য হবেন না। মন্ত্রীমশাই আজ একটু আহার করে আসছে, কাল বেতন পেয়েছে। থামো, আমি উঠছি নিজের জ্বালায়। মহারাজ মহারাজ, মন্ত্রীমশাই আসছেন, দৌড়ে একটু দেখুন। মনে হয় পেছনে চলছে আগুন। মহারাজ, এসে গেছি, এসে গেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কালকে সভার জন্য খুব তাড়াতাড়ি না? শোনো মন্ত্রী, তোমার দেরি করে আসার জন্য তোমার অর্ধেক বেতন কাটলাম। মহারাজ, যে একদিন, আজ অনেকদিন পর দেরি হলো, আর এর জন্য অর্ধেক বেতন। কাল তো আমিও এই কথাটাই বলেছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনেননি। না না গোপাল, আমার বিচারে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকবেই না। শোনো মন্ত্রী, দেরিতে রাজসভায় আসার জন্য তোমার অর্ধেক বেতন আমি কেটে নেব। আমাকে তোমার বেতনের অর্ধেক দিয়ে দেবো। এ নিশ্চয়ই গোপালের কাজ। আমাকে সুপার বাজারে পাঠানো এই হনুমান ছেলে আমার হাত থেকে বাজার খেয়ে নেওয়া, কিন্তু প্রমাণ করতে পারবো না। যাকে একবার যেহেতু আর সেটা না, কি আর করা যাবে মহারাজ? বাচ্চা যখন দিতেই হবে তখন এই নিন। মহারাজের জয় হোক। দেখাচ্ছে মজা, এমন পিছনে রাখবো না যে মজা টের পাবে না। এই যে পৌঁছে গেছি। এবার দেখি কটা ঘটা বাড়িতে আছে না কাজে বেরিয়েছে। এই কটা